5 সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য এনসিপির প্রার্থী প্রস্তুত। 5টি আসনেই তারা এবার প্রার্থিতা ঘোষণা করেছে। একটি দুর্দান্ত খবর। তাহলে কনফ্লিক্টটা কার সাথে হবে? শুধু কি বিএনপির সাথে? না, জামায়াতের সাথেও তাদের এবারের নির্বাচনের কনফ্লিক্ট হতে পারে। বিএনপি 200 কোটি টাকা ঋণ চেয়েছে বিশ্বব্যাংকের কাছে। ডক্টর ইউনূসের পরে এই প্রথম কোনো নতুন সরকার বিশ্বব্যাংকের কাছে নতুন করে ঋণ চেয়েছে। বিশ্বব্যাংককে ম্যানেজ করবে কে? এখন তো ইউনূস নেই, সেটা একটা প্রশ্ন। এই আলোচনাটি আমরা করব। ইউনূস কোনো উন্নয়ন করেনি, মির্জা ফখরুল বলেছে। সব উন্নয়ন করেছে তার বাপ আর তার মাইয়া। মাসুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার, এই শিরোনামটি কেমন লাগছে আপনাদের? কার কথা বলছি? মাসুদ উদ্দিন চৌধুরী, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পিঠের চাটনা সব ভেঙে দিয়েছে পিটিয়ে, রক্ষী বাহিনীর সেই পুরানা দালাল। ওয়ান্সে আওয়ামী লীগ, এবার আওয়ামী লীগ, ওয়ান্সে আওয়ামী লীগ, এবার ক্রিমিনাল। জীবনে একবার না একবার আওয়ামী লীগ করছে, সে সন্ত্রাস করবেই করবে, অথবা করেছেই করেছে। আওয়ামী লীগ কখনো ভালো মানুষ করতে পারে না, এটা আমরা দেখিনি। আমরা অনেক মানুষকে ভালো জানি যে আওয়ামী লীগ করে, পরবর্তীতে আমরা দেখেছি তার জিনিসগুলো ধীরে ধীরে বের হয়ে আসছে। নরেন্দ্র মোদীকে আমরা কেমন সাধু সন্ন্যাসী ভাবতাম না, ভারতের প্রধানমন্ত্রী। এখন কি দেখা যাচ্ছে? কমপক্ষে 50 জন নারীকে তিনি এমপি বানানোর লোভ দেখিয়ে মন্ত্রী বানানোর কথা বলে শারীরিক যৌন হেনস্থা করেছেন। এ হলো ভারতের। এখন তার কাছে আমাদের শেখ হাসিনা, সে কতটা নিরাপদ আল্লাহ জানে। যাই হোক, তার বয়স হয়েছে, এই নিয়ে তেমন বলার প্রয়োজন নাই। হি ইজ নাও আপার দেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ইজ 67, শেখ হাসিনা নাও 76। তো মাসুদের বিরুদ্ধে কঠোর সরকার। কিন্তু মাসুদ, প্রথম আলো, আমার কাছে দুঃখ লাগে, প্রথম আলো নিউজ করেছে কিভাবে জানেন? সাবেক সেনা কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। কিন্তু এটা বলে নাই মানব পাচারের অপরাধে কঠোর অবস্থানে বিএনপি। নিউজ হওয়া উচিত ছিল এইটা। 25,000 মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়েছে। এক একটা মানুষের কাছ থেকে যদি 1 লক্ষ টাকা করে নেয়, কত টাকা আপনি বুঝছেন? কয় হাজার কোটি টাকা। তবে মাসুদের বিরুদ্ধে 1,000 কোটি টাকা, 1,050 কোটি টাকার অভিযোগ রয়েছে। সেই বিষয়ে তদন্ত চলছে। গভীর রাতে শেখ হাসিনার সাথে এই মাসুদ উদ্দিন এবং মামুন খালেদ লুকিয়ে দেখা করত শেখ হাসিনার সাথে। শেখ হাসিনার সাথে গভীর রাতে লুকিয়ে সাক্ষাৎ মামুন খালেদ। ওয়াকার কি এর চাইতে বিপরীত? এই খুনি শেখ হাসিনাই কিন্তু ওয়াকারকে নিয়োগ দিয়েছে। আমরা ওয়াকারকে অ্যাপারেন্টলি ভালো বলতে পারি, কিন্তু তার ভেতরে ঘটনা কি আছে আমরা কি জানি? কেউই জানি না। সে সাধু মানুষ। কিন্তু হ্যাঁ, একটা পয়েন্ট বলে রাখি, ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর পারচেস কমিটির চেয়ারম্যান ছিল, প্রধান ছিল। অর্থাৎ কয়েক সংক্রান্ত যত অপকর্ম রয়েছে তার সাথে তার সংশ্লিষ্টতার সুষ্ঠু তদন্ত হওয়া প্রযোজ্য। এবং বিডিআর বিদ্রোহের ঘটনার সময় ওয়াকারুজ্জামান সেখানে টহলরত ছিল। আলোচনা সময়ে আমেরিকা গোপনে আবার ইরানে হামলা করার পায়তারা করেছে। বলছিলাম আজকের দৈনিক আমার দেশ পত্রিকা, যে দেশে আছেন, দেশের বাইরে আছেন, প্রত্যন্ত গ্রামে, অত্যন্ত ব্যস্ত, দেশের বাইরে যারা 3 ঘন্টা সময় ব্যয় করে একটি পত্রিকা পড়া খুব কঠিন, তাদের সময়ের মূল্য অনেক। সময় মানেই যাদের কাছে টাকা। বিদেশের মানুষের কাছে কিন্তু সময়ের গুরুত্ব অনেক বেশি। তারা এত বসে বসে পত্রিকা পড়ার সুযোগ রাখে না। আর যারা আমাদের প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত, এত প্রত্যন্ত গ্রামে পত্রিকা যায় না, তাদের জন্য আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আপনাদের জন্য দেরি করে নিয়ে হাজির হয়েছে। আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার নিয়ে তুমুল বিতর্ক, উত্তেজনা পুরো সংসদ জুড়ে। হান্নান মাসুদ তছনছ করে দিয়েছেন অনেক ক্ষমতাবানের তখ্তে তাউজ, অনেকের জামা ফাটিয়ে দিয়েছেন, ঝাইঙ্গাতে হাত দিয়ে দিয়েছেন সালাউদ্দিন আহমেদের।
আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে তারেক রহমান, সচিবালয়ে মন্ত্রীদের দরজায় গিয়ে গিয়ে টোকা মেরেছেন। সংস্কার পরিষদ নিয়ে মুলতবি প্রস্তাবে আলোচনা আজকে হবে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বিধি মোতাবেক প্রস্তাব উপস্থাপন আমার অধিকার, বলেছে জামায়াত নেতা। এই কথা বলা ঠিক হয়েছে? হয় নাই, বলা ছিল আমাদের অধিকার, আমার না। হি ইজ চিফ অপোজিশন পার্টি লিডার, সুতরাং সে আমার বললে হয় না, কোনো পাবলিক ফিগার আমার বলতে পারে না, বলতে হয় আমাদের। যাই হোক, প্রস্তাবটি বিধি অনুযায়ী হয়নি, সংশোধিত করতে হবে। সালাউদ্দিন আহমেদ অতি পণ্ডিত, প্রস্তাবটি যৌক্তিক, সময়োপযোগী, তবে আলোচনায় সময় প্রয়োজন, এটা বলছে আইনমন্ত্রী আসাদ। নাহিদ ইসলাম বলেছে, গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে সুরাহা সংসদে হওয়া উচিত। জেনারেল মাসুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার, এটাই বলছিলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, কোনো দরকার নাই, তাকে চুরির মামলা দিলেই যথেষ্ট। ফের 6 দিনের রিমান্ডে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ। 20 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন, রিমান্ডে জানিয়েছেন। দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হতে পারে মামুনকে। গভীর রাতে শেখ হাসিনার সাথে বৈঠক করতেন 1-11 কুচক্রীরা। এই যে দেখেন, অর্থাৎ খালেদা জিয়াকে ফালানোর জন্য কিভাবে হাসিনাকে জিতিয়ে আনা যায়, এই ধরনের। এখন কথা হলো, তারা কেন হাসিনাকে জিতাইতে চাইছে? হাসিনা খুব ভালো মানুষ, হাসিনা তাদের অনেক উপকার করবে না। হাসিনাকে এই কারণে তারা জিতানোর জন্য চেয়েছে, তাদের অনেক দুর্নীতি, স্বজনপ্রীতি রয়েছে। ভালো সরকার আসলে এগুলো ফাঁস করে দিবে, তাদেরকে শাস্তি দিবে। হাসিনা বলেছে, আমি ক্ষমতায় আসলে তোমাদেরকে শাস্তি দিব না। এই লোভে তারা গভীর রাতে হাসিনার সাথে সাক্ষাৎ করত এবং হাসিনাকে ক্ষমতায় আনার জন্য নানান ইঞ্জিনিয়ারিং সাজিয়েছে, মানে ইলেকশন রিগিং যাকে বলে, নির্বাচন দুর্নীতি, মানুষের ভোটের রায়কে উল্টে দিয়ে অন্য একটি ঘোষণা করা। আলোচনার মধ্যেই গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে। এই যে দেখেন, পত্রিকা রিভিউ করলাম আজকে, দৈনিক আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকার নিউজগুলো হট, অনেকটা সত্যের কাছাকাছি। প্রথম আলোর মতো মিথ্যাচার না। আমি যখন 8-এ পড়ি তখন প্রথম আলো বের হয়, তখন আমার স্যার একদিন বলল হঠাৎ করে ক্লাসে, এই যা একটা প্রথম আলো নিয়ে আস, মাঝে মাঝে মিথ্যা সংবাদ পড়তে হয়, না হলে আনন্দ পাওয়া যায় না, সত্য সংবাদের মজা পাওয়া যায় না। তো তিনি প্রথম আলো লিখতেন দেশের প্রথম মিথ্যা হিসাবে। এই সেই প্রথম আলো, যে সে বুঝেছে 20 বছর আগে, আর আমরা বুঝেছি 20 বছর পরে। আমার এই স্যার খুব নলেজ ছিল, ওয়াইজ ছিল অনেক। তিনি তখনই বুঝতে পারছেন এরা বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাব রাখবে, এরা ভারতপন্থী, এরা দালাল। তখন আমরা বিশ্বাস করতাম না, আমরা বলতাম এত চকচকে ঝকঝকে পত্রিকা, এটা খারাপ হতে পারে না। স্যারের প্রতি কৃতজ্ঞতা। নুরুল হোসেন স্যার, আসসালামু আলাইকুম, অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।